সুপ্রিয় দর্শক সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি একটি পালং শাকের রেসিপি নিয়ে। পালং শাক তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটা বানানো অত্যন্ত সহজ, কিন্তু এমনভাবে বানাবো যার স্বাদ ও ঘ্রাণ হয়ে উঠবে অসাধারণ। আশা করছি আজকের রেসিপি সবারই অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পালং শাক নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে গোড়াটা ফেলে দিয়েছি। তারপর ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পালং শাকটা এতটাই কচি ছিল যে ডাঁটা এবং পাতা পুরোটাই আমি ব্যবহার করেছি। ভিডিওটি না টেনে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল। এবার প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে এলে তেলে দিয়ে দেব কয়েকটা ডালের বড়ি। আজ আমি এই রান্নায় বড়ি ব্যবহার করব, তবে আপনাদের হাতের কাছে বড়ি না থাকলে বা বড়ি অপছন্দ করলে তাহলে তাও দিতে পারেন। আমার কাছে বড়ি অনেক ভালো লাগে, তাই আমি এই রান্নায় বড়ি ব্যবহার করব। বড়িগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা কম হলে তখন কিন্তু রান্নার পর খেতে ভালো লাগে না, তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার বড়িগুলো তেল থেকে উঠিয়ে নেব। এখন ওই একই তেলে দিয়ে দেব একটা আলু। আলুটা আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটাও আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আলুতে যখন এইরকম একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন আলুটা আমি উঠিয়ে নেব। এখন যেহেতু শীত প্রায় এসে গেছে এবং বাজারে ফুলকপিও উঠে গেছে, তাই আমি এই রান্নায় ফুলকপিটাও ব্যবহার করেছি। এখন অল্প করে একটু লবণ ও হলুদ দিয়ে ফুলকপিগুলো একটু ভেজে নেব। আমি সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, এতে করে সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কিছু সবজি আছে আগে ভাজা হয়ে যায়, আবার কিছু সবজি আছে যা ভাজা হতে সময় লাগে, তাই আলাদা করে ভেজে নেওয়াই ভালো। এখানে আমি ফুলকপিগুলো গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখন যে অবশিষ্ট তেলটা দেখছেন, এর ভিতর এই নরম টাইপের সবজি মানে বেগুন আর মিষ্টি কুমড়াগুলো অল্প করে ভেজে উঠিয়ে নেব। তো সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাব মূল রান্নায়। আমি যেহেতু সবজিগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি, তাই সেই দিকটা মাথায় রেখে অল্প করে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিব 3টা শুকনো মরিচ এবং হাফ চা চামচ কালো জিরা। শুকনো মরিচ অবশ্যই ছিঁড়ে ব্যবহার করতে হবে। এবার কালো জিরা এবং শুকনো মরিচ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যাতে শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেলে একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এর ভিতর দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা নরম করে আমি ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুগুলো একটু ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার অল্প একটু পানি দিয়ে প্রথমে ফুলকপি আর আলুগুলো একটু রান্না করে নেব। ফুলকপি আর আলু থেকে যখন পানিটা এই রকম শুকিয়ে আসবে, মানে আলু আর ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই বেগুন ও মিষ্টি কুমড়াগুলো। এবার সব সবজিগুলো আবারও একটু কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই পালং শাক। আমার চ্যানেলে আরও অনেক শাকের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এবার এর ভিতর দিয়ে দেব 7 থেকে 8টির মতো কাঁচামরিচ। এখন একটু নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন শাক থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। এবার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে শাকটাকে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখনও কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই এই পানিতেই সবজি আর শাক পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেব ভেজে রাখা সেই বড়িগুলো। বড়িগুলো আমি এইভাবে একটু ভেঙে দিয়েছি, তবে আপনারা যদি বড়ি না ভেঙে আস্ত দিতে চান সেটাও দিতে পারবেন।
এই পর্যায়ে আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে, তাই এই অবস্থায় আরও একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন আর ঢেকে দেব না। শাক আর সবজিগুলো সুসিদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এর ভিতর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। শাক একটু মিষ্টি স্বাদের হলে খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আমার রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার পালং শাকের রেসিপি পুরোপুরি রেডি। শীতকালের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।